না না, কবি শঙ্খ ঘোষের জন্মদিন নয়। তৃণমূল আর বিজেপির কাজিয়ার মাঝে আলমারি হাতড়িয়ে শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতার বইটা খুঁজছিলাম। বয়সটা 81 পার হয়ে গেছে। চশমা পরে ছোট অক্ষর হলে বই কাগজ পড়তে পারি না, তাই পড়াশোনাটা তো ছেড়েই দিয়েছি। কানে শোনাটা এখনও চালু আছে। শব্দব্রহ্মের দাপটে ক্ষীণ হলেও শুনতে পাই কিছু। মোবাইলের মাধ্যমে কিছু পড়িও বড় অক্ষর পেলে। যা বলছিলাম, আমার ডিমেনশিয়া হয়ে গেলেও অতীতকে অনেকটা মনে করে রাখতে পারি। তাই মনে পড়ে গেল রাম মন্দির আর বাবরি মসজিদের কাজিয়া। কেন এই কাজিয়া? তারও ইতিহাস আছে। কেনই বা মনে পড়বে না সেই ইতিহাস? আমার কাছে তো বেশি দিনের কথা নয়। তখন তো আমি কলকাতা কলেজে পড়াই। অবসরের দিনটা খুব বেশি দূরে ছিল না। কলেজ এমন একটা জায়গা যেখানে রাজনীতির পাঁচটা সহজেই অনুভূত হয়, তাই আমি সহজেই সেটা অনুভব করতে পেরেছিলাম অনেক আগে থেকে। বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল 1992 সালের 6ই ডিসেম্বর, কিন্তু এই ধ্বংসের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছিল অনেক দিন আগে, সেই 1949 সালে। আমি যখন অধ্যাপনার কাজে যোগদানের আগে 1966 সালে একটা ইংরেজি মান্থলি জার্নালে সাংবাদিকতা করতাম। সেই সময় রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে পড়াশোনা করেছিলাম। সংক্ষেপে বলছি, বাবরি মসজিদ তৈরি হয়েছিল অযোধ্যায় আরও অনেক বছর আগে। এই মসজিদ 1528-29 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন বাবরের সেনাপতি মীর বাকি। বাবরের অর্থে 1949 সালে এলাহাবাদ হাইকোর্টের একটি কেসে এই তথ্য উঠে আসে যে বাবরি মসজিদ তৈরি হয়েছিল রাম মন্দিরের ওপর, মন্দির ভেঙে। সে নিয়ে কন্ট্রোভার্সি ছিল, বিতর্ক ছিল। হিন্দু মুসলিমের মধ্যে একটা বিরোধ হয়ে সূত্রপাত হয়। তালা বন্ধ করে দেওয়া হয় মসজিদ। 1986 সালের ফেব্রুয়ারিতে জেলা আদালতের নির্দেশে বাবরি মসজিদের তালা খোলা হয়। রাজীব গান্ধীর আমলে এটা হয়, যদিও এর পেছনে রাজনৈতিক চাপ ছিল বলে সবাই বলে থাকে। সে যাই হোক, আজ হুমায়ুন কবির, তৃণমূলের বহিষ্কৃত বিধানসভার সদস্য, বহরমপুরে মসজিদ তৈরি করতে যাচ্ছেন। অবশ্যই পাবলিকের দানের টাকায়, সরকারি কোষাগারের টাকা থেকে নয়। সেখানে কোনো সমস্যা থাকার কথা নয়, কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে মসজিদের নাম নিয়ে। কেন হতে পারে না সেটারও এসে যাচ্ছে প্রশ্ন। তবে সবচেয়ে বড় প্রশ্ন শান্তি আর সম্প্রীতি। এবার দেখা যাক সরকার কি ভাবছেন, কি করছেন। কারণ আমাদেরও তো জগন্নাথ মন্দির পাড়ায় পাড়ায় আছে, জগন্নাথের নামে আছে পাড়ায় পাড়ায়। আসল সমস্যাটা কি? ধর্ম নিয়ে যখন রেষারেষি শুরু হয় তখন এরকম হবেই। ধর্মকে বাড়ির একটা জায়গায় ধর্মপ্রাণ মানুষরা যদি রেখে দেন এবং নিজের হৃদয়ে রেখে দেন, তার থেকে ভালো কিছু আর নেই। কারণ ধর্মপ্রাণ হিন্দুও যেমন আছে, ধর্মপ্রাণ মুসলিমও তাই আছে। সেটা বুঝতে হবে, ভাবতে হবে। আর যেটা বাংলাদেশ ভাবছে না, ভবিষ্যতে তাকে ভাবতেই হবে।